নমস্কার বন্ধুরা, কেমন আছো? কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে সজনে ডাঁটা সর্ষে পোস্ত। আর এই সজনে ডাঁটা সর্ষে পোস্ত করবার জন্য এরকম মোটা সাইজের সজনে ডাঁটাগুলো নিতে হবে। রেসিপিটা খুবই সাধারণ, কিন্তু খেতে লাগে অসাধারণ। আর এই সিজনে বসন্তকালে সজনে ডাঁটা বেশি বেশি করে খেতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর আমি সজনে ডাঁটাগুলো বটিতে কাটছি, কেননা ছুরিতে কাটা যাবে না, মানে অনেক টাইম লেগে যাবে কাটতে। সেই জন্য আমি ছুরিতে না কেটে বটিতে কাটছি। তো সজনে ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে। এখন সজনে ডাঁটাগুলোকে একটা একটা করে ছুলে নেব। তো এই সজনে ডাঁটা ছুলতে অনেকটা টাইম লেগে যাবে বন্ধুরা। তো চলো এইগুলো সমস্ত ছুলে নিয়ে পরে তারপরে ফিরে আসছি। তো সজনে ডাঁটা কাটা ছোলা সব হয়ে গেল। এখন আলু দেবো। তো আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। তো একবারে আমি ডাইরেক্ট জলে দিয়ে দিলাম, একবারে কেটে ধুয়ে তুলে নেব। আর দেখো এই বটিটা আমার অনেক দিনের পুরনো বটি, সেই জন্য এরকম হয়ে গেছে বটিটা। তো চলো ডাঁটাগুলো কাটা হয়ে গেল, আলুও কাটা হয়ে গেল। এবার চলে যাব নেক্সট স্টেপে। কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে, কড়াই দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সবার প্রথমে ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলোকে অল্প হালকা হালকা করে ভেজে নেব। আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোকেও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস লিখছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও আর সাপোর্ট করে যেও। আর আমিও কথা দিচ্ছি যে আমিও তোমাদেরকে ভরপুর ভালোবাসা দেবো আর ভরপুর সাপোর্ট করে যাব। আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে। এখন সবার প্রথমে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন, চিনি, হলুদ ডাঁটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 সেকেন্ড সময় ধরে একটু রান্না করে নেব। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর একে ঢাকা দিয়ে রেখে দেবো ডাঁটা আলু সেদ্ধ হওয়ার জন্য। এদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন পোস্ত, আর নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এখন এটাকে শুকনো একবার ঘুরিয়ে নেবো জল না দিয়ে। তো দেখো এইরকম গুঁড়ো করে নিয়েছি। এরপরে সামান্য একটুখানি জল দিয়ে পরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখো আলু আর ডাঁটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু কেটে দেখে নিলাম। এরপর কি করব, ওই পোস্ত আর সর্ষে পেস্টটা দিয়ে দেব। আমি এখানে কালো সর্ষেটা ব্যবহার করেছি, কারণ আমার কাছে সাদা সর্ষেটা ছিল না। তোমাদের কাছে যদি সাদা সর্ষে থাকে তাহলে তোমরা সাদা সর্ষেটা দিতে পারো। তো দেখো সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারে কিছুটা লেগেছিল, ওর মধ্যে জল দিয়ে পরে জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট ধরে রান্না করে নেব, মানে জলটাকে একদম শুকিয়ে নেব। আর এটা আমি একদম শুকনো শুকনোই রান্না করব। সবজিটা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই বসন্তকালে এইভাবে সজনে আলু সর্ষে পোস্ত বানিয়ে তোমরা খেও। আর খেয়ে পরে আমাকে লিখে জানাবে যেটা কেমন হয়েছে। আর বন্ধুরা, এই সজনে ডাঁটা সর্ষে পোস্তটা ভাতের পাতে সাইড ডিশ হিসাবে ব্যবহার করা হয়। গরম গরম ডাল ভাত, একটা সবজি থাকবে, আর থাকবে এই সজনে ডাঁটা সর্ষে পোস্ত। তাহলে বন্ধুরা, আজকের মতো আসছি, মানে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।